গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। রোজ আজ হচ্ছে বুধবার, আবার রোজ দিনের মতো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য একটা নিত্য নতুন ভিডিও। আবারও দুজনে 2 কাপ চা নিয়ে আড্ডা দিতে বসে যাব। এখন দুজনে আড্ডা দিতে দিতে চা খাবো। মেয়ে চলে গেছে স্কুলে, আর এই যে দুজনে এখন বসে বসে চা খাবো। আর সে তো মেয়েকে ছেড়ে এসে একদম রেডি হয়ে মেয়েকে ছেড়ে দিয়ে আসে, তারপরে কাজে বেরিয়ে যায়। আজকে ঝাড়গ্রামের মধ্যেই কাজ আছে, চলে আসবে তাড়াতাড়ি বাড়ি, দুপুরে বাড়ি চলে আসবে। আমাদের একটু কাজ আছে ব্যাংকে, তো যাবো, ওই জন্য আজকে বাইরে কোথাও কাজে যায়নি। ঝাড়গ্রামেই কাজ আছে বলে ঝাড়গ্রামেই আছে, কাজ করবে। এই যে কেউ একটা ফোন করেছিল মনে হয়, ওই জন্য ফোনটা নিয়ে বাইরে গেল কথা বলতে। আর আমি এই যে ওকে একটু মুড়ি দিলাম বাটিতে করে, দেখতেই পেলে তোমরা। মুড়ি খাবে এখন চায়ের সাথে। ও বলছে আমি আর টিফিন করবো না, একবারে আমাকে দিয়ে দাও। এখন বাজে 7:30, সকাল 7:30 বাজে। যেহেতু ওর খাওয়ার পরে প্রেশারের ওষুধ আছে, তাই ও খেয়ে নিল। সকালবেলায় এই টাইমটায় মেয়ে থাকে না ফাঁকা, দুজনে একটুখানি মনের মতন করে গল্প করতে করতে চা খায়। চা খেতে খেতে দুজনের মধ্যে আলোচনা করি, দুপুরবেলায় কি রান্না হবে, রাত্রে কি রান্না হবে, এইসব আলোচনা করি। আর কি আর কি গল্প করব। এই যে এখনও একটা ওষুধ খাচ্ছে, এটা প্রেশারের ওষুধ নয় তো, এটা অন্য কোনো ওষুধ হবে হয়তো, আমার ঠিক মনে পড়ছে না কিসের ওষুধ। তো ওষুধটা খাবেও এখন, দেখছি আমি। আর ও মুড়ি খাচ্ছে, ওর সাথে আমিও একটু খেয়ে নিচ্ছি মুড়ি। তারপর ও চলে গেল কাজে, এই যে বেরিয়ে গেল। মেয়েকে স্কুল থেকে আজকে আজকে আমার দিদি নিয়ে আসবে আসার সময়, আমাকে আর আনতে যেতে হবে না। এরপর আমাকে আনতে যেতে হলো না মেয়েকে, তাই ভাবলাম কি করব, বাড়িতে অনেকদিন ছিলাম না। এইখানে তাকটার অবস্থা খুব শোচনীয় হয়ে গেছিলো, মানে খুব বাজে অবস্থা, খুব নোংরা হয়েছিল। তাই ভাবলাম এটাই একটু গুছিয়ে ফেলি, মেয়ে এই সময় নেই, আমি এসব গুছিয়ে ফেলি। এই দেখো সুন্দর করে গুছানো হয়ে গেছে, পরিষ্কার করে ছেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। সবই আমার মেয়েরই জিনিস আছে, নিচের তাকে আছে ওষুধপত্র এইসব আর কি। আর এটা একটা ব্যাটারি, এটা একটা বক্স, গান শোনার বক্স। তারপর আর কোনো ভিডিও করিনি, সরাসরি চলে এসেছি। রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। আজকে হচ্ছে ভাত, পটল ভাজা, আর হচ্ছে কাঁকরোল ভাজা, আর চিকেন। অনেক দিন পর আজকে চিকেন হলো আমাদের বাড়িতে। তারপরে আর কোনো ভিডিও করিনি, বললাম ব্যাংকে কাজ ছিল, ব্যাংকে গেছিলাম কাজ করতে, তাই আর কোনো ভিডিও শ্যুট করিনি। তারপরে সন্ধ্যাবেলায় মেয়ে ঘুম থেকে ওঠার পর এই যে মেয়েকে এখন দুধ বিস্কুট দিচ্ছি, কারণ ওর পড়া আছে, পড়তে যাবে, তাই এই যে ওকে খেতে দিয়ে দিলাম। আজকে আর ম্যাগিটা দিইনি, বনবিটা দিয়েছি, বনবিটা আর বিস্কুট খাওয়া হয়ে গেল। আজকে বাইরে একটু বৃষ্টি হচ্ছে, তাই খেলতে যায়নি। ঘুম থেকে উঠে এই যে নিজের বইটা নিজেই গুছাচ্ছে। ও নিজের বই নিজেই গুছায়, বললে নিজেই গুছিয়ে নেয় নিজের বই, কিন্তু মাঝে মাঝে একটু করে, না তুমি করো তুমি করো। এই যে গুছিয়ে ওখানে রেখে দিল, ব্যাস ও চলে গেল পড়তে। এবারে তোমাদের দাদাভাই চলে এসছে, একটু কাজে গেছিলো বিকেলবেলায়। তারপরে আমরা চা খেলাম, আর তারপরে একদম
রাতের ডিনার আজকে মুড়ি আর চপ এই বৃষ্টির দিনে। আর মেয়েও মুড়ি চপ খাচ্ছে, এই যে দিয়ে দিয়েছি ওকে। আর দিদির বাড়িতে মাংস হয়েছিল, ও দিয়েছিল মাংস, আমরা চপ মুড়ি খেয়ে এলাম। তারপরে এইসব মাংস টাংস খাওয়া আছে আজকে প্রচুর, ওই জন্য মেয়েকে একটুখানি গ্যাসের ওষুধ খাইয়ে দিচ্ছি। এমনিতে রোজ ওকেও গ্যাসের ওষুধ খাওয়ানো হয় না, তবে একটু মাংস তারপরে আজকে দুধ খাওয়া হয়েছে, ওই জন্য ওষুধ দিচ্ছি, খেয়ে নিল। আর আমার তো ডেলির ওষুধ আছেই, তোমাদেরকে দেখাচ্ছি আমি ডেলি কী ওষুধ খাই, তোমাদেরকে দেখানো হয়নি। এই যে এই ওষুধটা হোমিওপ্যাথিক ওষুধ, আমি কোনো অ্যালোপ্যাথিক ওষুধ খাই না, আমি হোমিওপ্যাথিক ওষুধ খাই। এটা হচ্ছে আমার শরীরে রক্ত নেই, রক্ত খুবই কম, তাই এই ওষুধটা ডাক্তার দিয়েছে সারাদিনে 3 বার 10 ফোঁটা করে খেতে, তাই এটাই খাই আমি। তোমরাও স্ক্রিনশট নিয়ে খেতে পারো, খুব ভালো ওষুধ, 7 দিন খেলেই তোমরা রেজাল্ট পাবে। আমি সত্যি 7 দিন খেয়ে রেজাল্ট পেয়েছি, কিন্তু আমি ছাড়িনি, ওষুধটা পুরোটাই কমপ্লিট করব। টাটা বন্ধুরা।